এখন যদি মালিককে প্রশ্ন করি, ও মালিক, হারাম খাবো না হালাল খাবো, রাস্তার ডান দিকে চলবো নাকি বাম দিকে চলবো, হো আমার মালিক, এটা আমি কোথায় পাবো? আল্লাহ বলে, বান্দারে, তুই কেমনে দুনিয়ার জমিনটার ভিতরে তুই কেমনে কি করবি, এটা একমাত্র আমি আল্লাহ সবকিছু কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বলে, কোরআনের মধ্যে কেমন করে আমার মালিক ঢুকায় দিল? আল্লাহ তাআলা বলে, বান্দা, তোর জন্য আমি 114 খানা সূরা দিয়ে দিলাম। 114 খানা সূরার মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা, কোরআন শরীফ, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে আল্লাহ সব কিছু ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলে, সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোর জন্য আমি এমন একটা কিতাব দিয়ে দিয়েছি, যেই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবটার মধ্যে কোনো ভুল আমি আল্লাহ রাখি নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একখানা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে বাজে কোনো জিনিস নাই, যেই কিতাবটা পড়লে সব হয়, যেই কিতাবটা ধরলে সব হয়, যেই কিতাবের দিকে তাকাইলেও সব হয়, যেই কিতাবটা ফলো করলে আল্লাহ বলা হওয়া যায়। আল্লাহ তাআলা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এ মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবটা মানবে যারা, আল্লাহ তাআলা বলে, এই কিতাবটা মানবে যারা, জান্নাত ওয়ালা হবে তারা। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য একটা পথ প্রদর্শক, এটা মুত্তাকিদের জন্য একটা পথ, গাইডলাইন আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। কালামুল্লাহ, কিতাবটা আল্লাহ। আল্লাহ তাআলা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পরে আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে এই কিতাবটা আমি আল্লাহ দিয়ে দিয়েছি, এই কিতাবের মধ্যে তো কোনো ভুল নাই, সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো কিছু নাই। এই কিতাবটা মানবে যারা, ধরবে, পড়বে যারা, আল্লাহ ওয়ালা হবে তারা। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযী, যারা, ইউমিনুনা, ঈমান আনে, বিল গায়ব। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা আমার উপর ঈমান আনে, আল্লাহ তাআলা বলে, ওয়া ইউকিমুনাস সালাত, আমার উপর ঈমান আনে এবং সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা, আল্লাযী যারা ইউমিনুনা, ঈমান আনে, বিল গায়ব। গায়ব মানে কি? মুফাসসিরিনে কেরাম এখানে অনেক উল্লেখযোগ্য গায়ব দিয়েছে। যেমন আল্লাহকে আমরা দেখি না, দেখা যায় আল্লাহকে, কথা বলতে হবে, আল্লাহকে দেখা যায়, কিন্তু আমাদের মধ্যে, দিলের মধ্যে একটা বিশ্বাস আছে না নেই, যে আমার একজন রব
আমার একজন রব, সেই রবের নাম কি? আরেকটু কণ্ঠ সাইরা বলেন, রবের নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহ আমার নামটা দিল দিয়ে অন্তর দিয়ে তার জবান দিয়ে বলে, যেই বান্দা আল্লাহ বলে, ওই বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ। তোমার আমার রিজিক যেই মালিক দেয়, তোমাকে আমাকে আবার মৃত্যু সেই মালিক দেয়। যেই মালিক তোমাকে আমাকে মৃত্যু দেয়, অন্ধকার কবরে রেখে আসে, আবার ওই মালিক কবর থেকে আবার জীবিত করার ক্ষমতা কার? আর কণ্ঠ ছাইরা বলেন, ক্ষমতা কার? এজন্য আল্লাহ বলে, বান্দা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। একটা উদাহরণ দিলাম, আল্লাহকে দেখা যায় না, বিশ্বাস করা যায় আমার আল্লাহ। একটা জিনিস বিশ্বাস করি, আমার রব আল্লাহ। যেই আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায়, তিনি হলো আমার রব আল্লাহ। এটা আমাদের বিশ্বাস আছে না নেই? 2 নাম্বার, তাফসীরের মধ্যে এসেছে, বান্দা আমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন 104 খানা কিতাব দিয়েছে। শুধু কোরআন আমরা দেখি, অন্যান্য কিতাব মিউজিয়ামে দেখা যায়, কিন্তু 104 খানা কিতাব নাম বলতে পারবো না। কিন্তু আমাদের দিলের মধ্যে বিশ্বাস আছে না নাই? সুবহানাল্লাহ। শুরু থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম শুনলেও দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার প্রাণের নবী, শেষ নবী, আখির নবী। ওই নবীর উপর আমরা ঈমান আনছি কি আনি নাই? কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত আমরা কাউকে দেখছি নাকি? দেখি নাই রে বাবা। কিন্তু আমাদের দিলের মধ্যে বিশ্বাস আছে না নাই? কি বিশ্বাস? যে নবী আছে, রাসূল আছে, এই বিশ্বাসটা আমাদের আছে না নেই? এটার উপর ঈমান আনতে হবে। তারপরে মুসলমান ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে 50 বছর, 70 বছর জিন্দেগি, 100 বছর জিন্দেগি পার করে কবরের জগতে বান্দা চলে যাও, কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, নয়তোবা কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। কিন্তু বান্দা, কবরের মধ্যে জান্নাত দেখি না, কবরের মধ্যে জাহান্নামও দেখি না, মাটির তলে কি হয় দেখি না, কিন্তু এই কবরের জন্য আমাদের ঈমান আছে না নাই? এই বিশ্বাসটা আমাদের আছে না নাই? যে আমরা যদি ইন্তেকাল করি হয়তো জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। ও মুসলমান, এই যে জান্নাত জাহান্নাম, এটার উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ এটা গায়েব, এটা দেখা যায় না। দেখা যায় নাকি? কবরের মধ্যে কি হয় দেখা যায়? এটা তো গায়েব। এটার ক্ষমতার মালিক কে? দেখার মালিক কে? আল্লাহ সবকিছু দেখে। আমরা দেখি, আমরা শুধু শুনি, তাফসীরের মধ্যে পড়ি, হাদিসের মধ্যে পড়ি, বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, কিন্তু আমরা তো দেখি না। ও বন্ধু, একটা কিছু দেখেই যে বিশ্বাস করতে হবে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা ঈমান আনে বিল গায়ব, যেটা দেখা যায় না, ছড়া যায় না, ধরা যায় না, কোনো কিছু না, কিন্তু আমাদের দিলের মধ্যে বিশ্বাস আছে না নাই? বাতাস ধরা যায়? ধরতে পারবেন? বাতাস মুটকিরা ধরবেন? কিন্তু একটা অনুভব করা যায় যে বাতাস আসতেছে। রৌদ্রের তাপ ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, কথা বলতে পারবেন, কিচ্ছু করতে পারবেন, কিন্তু অনুভব করা যায় যে আসমান থেকে রৌদ্রের তাপ, সূর্যের তাপ আছে। চাঁদের আলো, জ্যোৎস্নারা
আলোটা ধরতে পারবেন? কিছু করতে পারবেন? কিচ্ছু না। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ বলে, যেই বান্দারা গয়বের উপর ঈমান আনবে, যেই বান্দা গয়বের উপর ঈমান আনবে, ওই বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর একটু চিল্লায় কর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বান্দা গয়বের উপর যখন ঈমান আনবে, গয়বের উপর যখন বিশ্বাস করবে। ও মুসলমান, বিশ্বাস করা আর ঈমান আনা এক জিনিস নয়। বিশ্বাস করে নামাজ পড়া লাগে, এটা সবার একটা বিশ্বাস আছে না, যে মুসলমান যারা আমরা হয়েছি আমাদের নামাজ পড়া লাগে। কিন্তু কাফেরের সাথে মুসলমানদের সাথে পার্থক্য হলো কিসের? নামাজের। মুসলমান বিশ্বাস করে নামাজ পড়তে হবে, কিন্তু মসজিদে নামাজ পড়ে না, অথবা বাড়িতে নামাজ পড়ে না, অথবা রাস্তাঘাটে নামাজ পড়ে না, কিন্তু তার বিশ্বাসের সাথে কাজের সাথে কোনো মিল আছে নাকি? কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই বান্দা গায়বের উপর ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, যেই বান্দা গায়বের উপর ঈমান আনে, তার দ্বিতীয় স্টেপ হলো ওয়া ইউকিমুনাস সালাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তোমাকে একটা মাপকাঠি দিয়েছে, আল্লাহ তাআলা তোমার একটা বিধান দিয়েছে, যেই বিধানের মধ্যে আমার রব আল্লাহ বলেছে আগে ঈমান আনো, তারপরে নামাজ পড়ো। আগে কি বলছে? ঈমান আনো, তোমার ঈমানটাকে শুদ্ধ করো, ঈমানটাকে মজবুত করো, তারপরে তুমি সালাত আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশে নির্বাচন যখন আসে, যখন নির্বাচন ইলেকশন হয়, তখন ওই নামাজের টাইম কোন সময় কি এটা দেখার সময় নেই। মানুষ দেখছে নামাজে দাঁড়াই গেছে, উজু আছে না নাই আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে, এই ঈমান দিয়ে লাভ নাই, এই সেজদা দিয়ে কোনো লাভ নাই। সেজদা করো আমি আল্লাহ, আমার উপর আগে ঈমান আনো, তারপর সালাত আদায় করো। তোমার ঈমান নাই, তুমি নামাজ পড়তেছো, তোমার নামাজের 0 পয়সা দাম নাই। 0 পয়সা যদি থাকে, 0 পয়সা, ওই পয়সা আর কোনো কাজে না খাটলেও ফেরিওয়ালাদের কাজে খাটে, কেজি মূল্যে বিক্রি করা যায়, ঠিক কিনা? কিন্তু বান্দা, তোমার ঈমান নাই, তুমি আল্লাহর কদমে সিজদা দাও, সালাত আদায় করো। আল্লাহ বলে, বান্দা, এই সালাতের কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে যে আগে আমার উপর ঈমান আনো, গায়বের উপর বিশ্বাস করো যে আল্লাহ যা কিছু দিয়েছে সব সত্য, আল্লাহ যা দিয়েছে সব কি সত্য। তারপরে ওয়া ইউকিমুনাস সালাতা, তুমি নামাজ আদায় করো। আল্লাহ তাআলা নামাজের পর বলছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি নামাজ পড়ছো, নামাজ পড়ার পরে তুমি চিন্তা ভাবনা করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করেছে। রিজিকের ব্যবস্থা শুধু খাবার, এটাই তোমার রিজিক নয়। আল্লাহ বলে, তোমার চলার জন্য যা কিছু প্রয়োজন, এটাই রিজিকের মাধ্যমে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, সালাতের পরে বান্দা তুমি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা তুমি এবার তোমার যে রিজিক আছে, তোমার যে ধন সম্পদ আছে, তোমার যে টাকা পয়সা আছে, তোমাকে আমি আল্লাহ যা দিয়েছি, ওখান থেকে কিছু আমি আল্লাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি ওখান থেকে আমি আল্লাহ আমার রাস্তায় কিছু ব্যয় করো। সুবহানাল্লাহ নাই? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ সেই কথাই বলবো যে গায়বের উপর ঈমান আনছো, নামাজ আদায় করছো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে আমি অনেক রিজিক দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, তোমার শরীর সুস্থ ভালো রেখেছি, তুমি শুকরিয়া আদায় করো, আর আমি রব আমার রাস্তায় তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি তোমাকে না দেয় উপরে উঠতে, উপরে ওঠার কোনো সুযোগ আছে নাকি? কথা বলেন। কিন্তু বান্দা, আল্লাহ তোমাকে উপরে উঠাবে, কিন্তু তোমার আল্লাহর কাজ করতে হবে। তুমি নেতার পিছনে ঘুরতেছো,
নেতা তোমাকে উপরে উঠাবে, কিন্তু নেতার স্বার্থ আছে যতক্ষণ, নেতা সম্পর্ক তোমার সাথে ভালো আছে ততক্ষণ। কথা বলতে হবে, ঠিক কিনা? নেতা তোমাকে উপরে নিবে যদি নেতার স্বার্থ হাসিল হয়, তাহলে চিন্তা করবে যে এই লোকটা এই কাজ করে এর দ্বারা আমার উপকার হইতেছে, ফায়দা হইতেছে, এটা আমার সাথে রাখলে আমার লাভ আছে, তখন দেখবেন নেতা নিজ থেকে উপরে নিয়ে যায়। আর যখন নেতা দেখবে না 10 জনের খালি খাওয়াই, ফাও ফ্রি মাগনা, ফাও ফ্রি মাগনা খাইয়া নেতার কোনো উপকার হয় না, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন তারপরে নেতা বলবে তোমার মতো নেতা আমার দরকার নেই। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথাটাই বলেছে, বান্দারে ঈমান আনছো, নামাজ আদায় করছো, সালাত আদায় করছো, আমার কদমে সিজদা দিছো, এবার বান্দা তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমি আল্লাহ আমার রাস্তায় তুমি ব্যয় করো। এখন আমরা চিন্তা করি আল্লাহ মালিক তো আসমানের উপরে, আল্লাহ সে তো অনেক দূরে, মালিককে দেখা যায় না, মালিককে ধরা যায় না, মালিক কেমন বুঝি না। এবার বান্দা তুমি যদি চিন্তা করো আল্লাহর আবার কোনো রাস্তা আছে নাকি, আল্লাহ চলতে কোনো রাস্তা নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা তোমাকে ওই রাস্তা বোঝায় নাই। আল্লাহ তাআলা বলেছে বান্দা যেমন করে তোমার টাকা পয়সা আছে, এবার বান্দা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। যেমন করে বান্দা তোমার মাল সম্পদ ধন সম্পদ 1 বছর উপনীত হয়ে গেলে তোমার উপর যদি যাকাত ফরজ হয়, তাহলে অবশ্যই যাকাত দেওয়া তোমার জন্য ফরজ করেছে আল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করো। ও মুসলমান ইমানদার, গরিব মানুষদেরকে দান করো, সেটাও বোঝা যায় আল্লাহর রাস্তা। মসজিদে দান করো, সেটা হলো আল্লাহর রাস্তা। মাদ্রাসায় দান করো, সেটা হলো আল্লাহর রাস্তা। অর্থাৎ বান্দা তুমি দ্বীনে কাজে দান করো, সেই দ্বীনে কাজটাই হলো মালিকের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় যদি কিছু চাইতে যায়, যে দ্বীনি কাজের জন্য যদি কিছু চাওয়া হয়, বান্দার দিলটা নরম হয় না, বান্দার দিলটা শক্ত হয়ে যায়। বলে একজন মুসাফির বিদায় দিতে পারি না, আবার আরেকজন কথা বলেন। একজন মুসাফিরের যদি 10 টাকা দেওয়া হয়, 5 জন মুসাফির এসে আবার দাঁড়ায় পাশাপাশি, আছে না? এক মুসাফিরের 5 টাকা দিবেন, দেখবেন দূর থেকে ফলো করে দেখতেছে একজনকে 5 টাকা দেয়। ওই মুসাফির মহিলা হোক আর পুরুষ হোক, ওখান থেকে দৌড় মাইরে আসবে আপনার কাছে, কেন ওই বান্দারে 5 টাকা দিছেন, আমারও 5 টাকা দেন। কথা বল না কেন? ঠিক কিনা? কিন্তু বান্দা আমরা করি কি, আল্লাহ রাসূলের আদর্শ হলো তোমার কাছে কেউ গেছে, তুমি টাকা পারো, চাল পারো, যে যেটা দেয় না কেন, তোমার কাছে সমর্থ আছে, তুমি তাকে দিয়ে দাও। দিলে লাভ কি জানেননি? আল্লাহ তাআলা বলে বান্দা গরিবের মাথায় যখন তুমি হাত বুলাই দিবা, গরিবকে যখন তুমি দান করবা, গরিবকে যখন তুমি একবেলা খানা খাওয়াবা, ওই গরিব মানুষ 5টা টাকা পেয়ে যেই পরিমাণ খুশি হয়, ওই বান্দা হাত তুলিয়া তোমার জন্য মালিকের কাছে যখন দোয়া করে, আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেয়, যাও অমুক স্থানে অমুক বান্দা 5 টাকা 10 টাকা দান করেছে, বান্দা বান্দার জন্য খুশি হয়েছে, যাও বান্দা আল্লাহর কাছে আমার কাছে দোয়া করেছে, আমি ওই বান্দার দোয়াগুলা কবুল করলাম। যেই বান্দা দান করেছে, ওই বান্দার দানের বদৌলতে তার মাথার উপরে নেকের পাল্লা ভারী করে দাও। আর একটু চিল্লায় আল্লাহ রাসূলের আদর্শ হলো, আল্লাহ রাসূলের আদর্শ কেমন? আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর ভিতরে ঢুকতেন, অথবা মক্কা নগরের ভিতরে হাঁটতেন, অথবা মদিনার মধ্যে হাঁটতেন, অথবা মরুভূমির মধ্যে হাঁটতেন, অথবা যুদ্ধের ময়দানে যাইতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে চলতেন, নবীর কাছে কেউ যদি সাহায্য চাইতো, নবীর কাছে কেউ যদি সহযোগিতা চাইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু দান করে দেন, সামর্থ্য মতো আল্লাহ রাসূল দিরহাম দান করে দিতেন। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাসূলের কাছে খেজুর থাকলে বিনিময়ে খেজুর দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন?
আল্লাহ রাসূলের কাছে তখন দেরাম থাকতো না, খেজুরও থাকতো না। আল্লাহ রাসূল ওই বান্দার মাথায় হাত বুলায় বলতো, এখন দিতে পারলাম না, পরবর্তীতে আইসো, দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর আমরা একজনকে দান করলে আরেকজন গেলেই কয়, দূর বেটা, মাত্র একজন বিদায় দিতে পারলাম না, তুই আবার আইসা হাজির হইছো, আমার কাছে টিয়া নেই, আছে না নেই? আল্লাহ রাসূল বলছে, না না, তুমি মুমিন বান্দা হয়ে আরেকজন মানুষকে ধমক দিও না, তুমি মুমিন বান্দা হয়ে আরেকজন মুমিনের মনে কষ্ট দিও না, তুমি মুসলমান হয়ে আরেক মুসলমানকে কষ্ট দিও না। কারণ আল্লাহ রাসূলের আদর্শ হলো, এক মুমিন বান্দা আরেক মুমিনকে কষ্ট দিতে পারে না, এক মুমিন আরেক মুমিনকে গালি দিতে পারে না, এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে, মহব্বত করবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? একজন মানুষ মহব্বত করবে আল্লাহর জন্য, মালিকের জন্য। একজন মানুষ দুশমনি করবে তাও মালিকের জন্য, আর একজন মানুষ দুশমনি করবে তাও আল্লাহর জন্য। কারণ তুমি যেই কাজটা করো না কেন, সেই কাজটা করতে হবে একজন রবের জন্য। চিল্লায়া বলেন তিনি কে? আর কণ্ঠ সাইরা বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার কাছে সহযোগিতার জন্য একজন মানুষ চলে গেছে, এবার বান্দা তুমি টাকা দিতে পারো না, তাকে একটা সান্ত্বনা দিয়ে দাও। সুবহানাল্লাহ। যে বান্দা এখন টাকা নাই, পরে দিয়ে দিব, বান্দাও খুশি হয়ে যাবে। বান্দার সাথে আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, মালিকও খুশি হয়ে যাবে। কারণ তোমাকে টাকা পয়সা দিয়েছে কে? আরো কণ্ঠ ছাইরা বলেন কে? কারণ তোমাকে যদি আল্লাহ টাকা পয়সা না দিত, তুমি এবার একটু চিন্তা করো, তুমি কেমনে চলতা, কেমনে খাইতা, বাড়ির পরিবার তুমি কেমনে চালাইতা? তোমার শরীর যদি আল্লাহ অসুস্থ করে বিছানায় শুয়ে রাখতো, তুমি কামাই রুজি কেমনে করতা? এজন্য মুসলমান মানুষের নিজেরও একটা সদকা আছে। তোমার শরীরটাকে আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে, বান্দা তোমার শরীরের শুকরিয়া আদায় কইরা গরিব মানুষকে কিছু টাকা দাও, দান কইরা, দেখবা তোমার সদকা অনুযায়ী আল্লাহ তাআলা রব্বুল আলামিন টাকার মধ্যে পরিপূর্ণ বরকত দান করে দিবে। এ মুসলমান, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আগে আমার উপর ঈমান আনো। আল্লাহ বলে, ও বান্দা তুমি আমার উপর ঈমান আনো, ও বান্দা তুমি গায়বের উপর ঈমান আনো। তুমি ঈমান আনার পর, তোমার দিল ঠিক হওয়ার পর তুমি আমার কদমে সিজদা লাগাই দাও। শুধু তাই নয়, বান্দা তুমি একা একা সিজদা দিবা তা হবে না, তোমার পাশে আরেকজন মুসলমান ভাই থাকলে তাকেও সিজদার অনুমতি দেওয়ার তুমি সুযোগ করে দাও। তুমি সিজদা দিছো, নামাজ শেষ, তুমি রিজিকের জন্য বের হয়ে যাও, টাকার জন্য বের হও, তোমার রিজিকের জন্য বের হও, তোমার ব্যবসার জন্য বের হও, তোমার গাড়ির জন্য বের হও, তুমি ইনকামের জন্য বের হয়ে যাও। আর আমার একজন মালিক আছে, মালিক হল আল্লাহ। বান্দা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এ মুসলমান, একটুখানি চিন্তা কইরা দেখো, আল্লাহ তাআলা তোমাকে কত ভালোবেসেছে। তোমার পাশের বাড়ির মানুষ অসুস্থ হয়ে বিছনায় শুয়ে আছে, আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, বয়স হয়েছে 70 বছর, এখনো তুমি কাজ করতে পারো। কিন্তু তুমি একটু চিন্তা করো যে আল্লাহ তাআলা আমাকে 70 বছর জিন্দেগি দেওয়ার পর বান্দা তোমাকে সুস্থতা এমন একটা নেয়ামত দিয়েছে যে তুমি কাজ কর্ম করে আবার তুমি আল্লাহর কদমে সিজদা দিতে পারো। বান্দারে, যেই বান্দা বেশি বেশি কাজ করে, যেই বান্দা আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহ তাআলা বলে, বান্দা যেই বান্দা কষ্ট কইরা সালাত আদায় করলো, ওর নামাজ পুরা আমি কবুল করে নিলাম। যেই বান্দার নামাজ কবুল হলো, ওই বান্দার ভয় নাই, টেনশন নাই, ওই বান্দার জন্য জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিল। নামাজ পড়ার দরকার আছে না নেই? কথা বলতে পারছি না নেই? মসজিদে পড়লে মসজিদে পড়বো, বাড়িতে বইয়া পড়লে বাড়িতে বইয়া পড়বো, কিন্তু নামাজ কি কাজা করা যাবে নাকি?
নামাজ কি বাদ দেওয়া যাবে নাকি? হ্যাঁ মুসলমান, না। কারণ কি জানো, নামাজটা হলো তোমার জন্য ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য নামাজটা ফরজ করেছে। এই নামাজ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দা, তুমি নামাজ পড়ছো? হ্যাঁ। আমল নামা দেখা হবে, বান্দা নামাজ পড়ছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কন্টাক্ট করবে, ফেরেশতারা দাও, যাও তাকে সরাসরি জান্নাতে ঢুকায় দাও। আরেকটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবে, তুমি সালাত আদায় করছো নাকি? না, সালাত কি বুঝি না, নামাজ কি চিনেই না। আল্লাহ বলবে, ধর। ধরের শব্দটা এমন হবে, ধরের শব্দটা যদি দুনিয়ায় আসতো, দুনিয়ার মানুষগুলা কান ফাইটা মারা যেত। জাহান্নাম, ধর। যখন আল্লাহ তাআলা বলবে ধর, জাহান্নাম থেকে বিকট আওয়াজ। জাহান্নাম না খেয়ে আছে, আগুনগুলো না খেয়ে আছে। একটা মানুষ যদি না খেয়ে থাকে, পেটে যদি থাকে ক্ষুধা, তখন কি কাঁচা মরিচ আর শুকনা মরিচ এটা দেখার কি সময় আসেনি? কথা কন। যদি পেটের ভিতরে ক্ষুধা থাকে, কাঁচা মরিচ আর শুকনা মরিচ দেখার মতো সময় নাই। কোন মরিচ না পাইলে চিন্তা করবো গুঁড়া মরিচ দেখ, আগে এক পেট খাই, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। কথা কিন্তু বাস্তব। আপনার পেটে ক্ষুধা, নামাজ পড়তে যাবেন, নামাজ হবে না। কারণ কি জানেন? নামাজে দাঁড়াইয়া পেটের মধ্যে মুসুর মুসুর করবে, চিন্তা করবে সেজদা কি তাড়াতাড়ি দেবো নাকি ভাত আগে যেয়ে খাবো। এই চিন্তা আসলে তোমার নামাজ হবেই না, নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি আগে খাও, পেট ঠিক করো, তুমি রিজিকের জন্য বের হও। পেট ঠিক করে তুমি সালাত আদায় করো, পেট ঠিক করে তুমি জিকির করতে থাকো। কিন্তু তোমার পেটের ভিতরে ক্ষুধা, তারপরে তুমি আসো ইবাদত করতে। আল্লাহর ইবাদত এত সস্তা নয় যে যেমনি মন চাই তেমনিই করব। আল্লাহর ইবাদত, প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়ম এবং কানুন আছে। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ তাআলার জিকির, আমরা যে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আর সেটা সর্বহালতে করতে পারে। তারপরও কিন্তু দেখবেন মানুষের শরীর যদি নাপাক থাকে, তিনি চিন্তা করে আল্লাহ নাপাক অবস্থায় আল্লাহর নাম নেব, একটু গোসল আদি করে তারপরে নেই। এতটুকু বিবেকে বাদে কি বাদে না? কিন্তু প্রত্যেকটা কারণ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নিয়ম আছে। নামাজ পড়তে যাবা আগে উযু করো, উযু করতে যাবা তার আগে দেখো তোমার শরীর ঠিক আছে কিনা। শরীর ঠিক করার আগে চিন্তা করে তোমার জামা কাপড় ঠিক আছে কিনা, ঠিক কিনা। তারপরে নামাজ এখানে পড়বে, গিয়া চিন্তা করে নামাজের জায়গাটা পাক না না পাক। কি এতটুকু চিন্তা আছে না নেই? কিন্তু প্রত্যেকটা জিনিসের যেভাবে করে একটা সিস্টেম আছে। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি ছেড়ে দিয়েছি, যাও, উন্মুক্ত করে দিয়েছি। তোমরা চাইলে জাহান্নামেও যাইতে পারো, তোমরা চাইলে জাহান্নামেও যাইতে পারো, জান্নাতেও যাইতে পারো। তোমরা পারলে নামাজ পড়লেও পারো, তোমরা নামাজ না পড়লেও পারো। আল্লাহ তোমাকে বাধা দিবে না, তুমি যেমন খুশি তেমনি চলো। কিন্তু আল্লাহ বলেছেন, তোমাকে আমি একটা মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, বিবেক দিয়েছি, মাথা দিয়েছি। তোমাকে আমি আল্লাহ তাআলা সবথেকে বড় নেয়ামত, তোমাকে আমি জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়েছে। বান্দা, তোমার জ্ঞানটা কেমন? তুমি কোন পথে চলবা, জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা, সেই জ্ঞান আছে না নাই? ও মুসলমান, বলতেছিলাম আমরা আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম ইবাদত করব, সর্বপ্রথম মালিকের উপর ঈমান আনবো, তারপরে মালিকের কদমে সিজদা দিব। মালিকের কদমে সিজদা দেওয়া হইলে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজের পর বান্দা তুমি রিজিকের জন্য বের হও, তারপরে তুমি মাঝে মাঝে আমি আল্লাহ একজন আছে তার রাস্তায় কিছু ব্যয় করো। দেখবা তোমার ঈমান ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, তোমার দান সদকা কবুল হয়ে যাবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে যারাই আসবে দ্বীনের জন্য সহযোগিতা চাইতে, আমরা করব তো ইনশাআল্লাহ। কারা কারা করতে রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই দেই।